আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন্ডিয়ান বাইকের দাম কমতেছে বর্তমানে। ইন্ডিয়ান বাইকের কম বেশ দাম কমতেছে ইন্দোনেশিয়ান বাইকের তুলনায়, আর ইন্দোনেশিয়ান বাইকের প্রাইস খালি বাড়ে আর ইন্ডিয়ান বাইকের দাম কমে। তো যাই হোক, বর্তমান দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, এখন যদি কোনো শোরুমে আপনার 10টা বাইক সেল হয়, 10টা থেকে 8টা বাইক হচ্ছে ইন্ডিয়ান বাইক সেল হয় এক 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 মডেলের। যেমন অ্যাবজেট আছে, MT-15 আছে, তারপর R15M আছে, R15B4 আছে। মানে ইন্ডিয়ান বাইকগুলো বেশি সেল হচ্ছে। কেন? কারণ ইন্ডিয়ান বাইকের প্রাইস কিন্তু ডে বাই ডে একটু একটু করে কমতেছে। যেমন আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে যে বাইকটি নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে R15B4 রেড কালার। তো এই বাইকটির প্রাইস আপনার কিন্তু অনেকটাই কমে গেছে। হ্যাঁ, কারণ R15B4 বাইকটির আগে যে প্রাইস ছিল, আগে প্রাইসটা ছিল আপনার 5,60,000 টাকা আস্কিং প্রাইস, আর এখন আস্কিং প্রাইস চলে 5,45,000 টাকা আস্কিং প্রাইস। তার মানে কতটা ব্যবধান হয়েছে আপনারা বুঝতেই পারতেছেন। মানে 15,000 টাকা অলরেডি কমে গেছে। যেহেতু বাইকের প্রাইস কমতির দিকে, অবশ্যই পাইকারি শোরুম থেকে বাইক ক্রয় করবেন। কেননা পাইকারি শোরুম থেকে বাইক ক্রয় করাটা ফেসিলিটিস কি জানেন? তারা তো ডাইরেক্ট ইম্পোর্ট করে এনে এলসির মাধ্যমে সেল করে, আর থার্ড পার্টি কিছু বাইক যারা সেল করে সেটা হচ্ছে যারা পাইকারি শোরুম আছে তাদের থেকে বাইক ক্রয় করে 2টা 4টা 5টা করে ক্রয় করে এনে তারপর সেল করে। তো যারা হোলসেল করে আর যারা খুচরা সেল করে তাদের তো তফাৎ থাকবে 10-15 হাজার টাকা, এটাই বেশি তফাৎ থাকবেই কম বেশ। তো যাই হোক, এই জন্য আপনারা অবশ্যই পাইকারি শোরুম থেকে বাইক ক্রয় করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আল্লাহ হাফেজ।